আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে চ্যানেলে স্বাগতম। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের এইচএসসি পরীক্ষাটি আবার কবে নাগাদ শুরু হবে সেটি নিয়ে কিন্তু নতুন আরেকটি আপডেট আসছে। আজকের ভিডিওটিতে আমরা নতুন আপডেটটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে। স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। আর এর জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়ে ফেলা হয়েছে এবং বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। অর্থাৎ এই প্রতিবেদনটির মূল বিষয়টি হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হতে আরও 1 মাস সময় লাগবে। তার কারণ কিন্তু তোমরা সকলেই জানো, বিভিন্ন থানাতে কিন্তু আগুন দেওয়ার কারণে তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু পুড়ে গেছে। আবার অনেক থানায় তোমাদের প্রশ্নপত্রগুলো অরক্ষিত অবস্থায় ছিল, সেখান থেকে শিক্ষার্থীদের হাতে প্রশ্ন চলে যাওয়ার একটি সম্ভাবনা আছে। তাই শিক্ষা বোর্ডগুলো কিন্তু নতুন করে আবার প্রশ্ন তৈরি করবে এবং নতুন প্রশ্নের আঙ্গিকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই কাজগুলো সম্পন্ন করতে কিন্তু 1 মাসের মতো সময় লাগবে। তাই তোমাদের পরীক্ষাগুলো কিন্তু বলা যায় আরও 1 মাস পর শুরু হবে। তবে এখানে একটি বিষয় হচ্ছে, সবগুলো বিষয়ের প্রশ্ন তো আর পুড়ে যায়নি। যে সকল পরীক্ষার প্রশ্ন পুড়ে গেছে ওই পরীক্ষাগুলো স্থগিত থাকুক এবং বাকি পরীক্ষাগুলো চাইলে শিক্ষা বোর্ডগুলো কিন্তু নিয়ে নিতে পারে। তবে কী কারণে সেটি করতেছে না এটা ওনারাই ভালো জানে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।